নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কোনো ব্যক্তির জন্মছকের অষ্টম স্থানে যদি শনি অবস্থান করে তাহলে সেই যে ব্যক্তি কিরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকবেন এবং অশুভ ফলগুলির কিছু প্রতিকারের সহজ উপায়। তবে আজকের আলোচনা শুরু করা যাক। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে লাইক ও শেয়ার করে দেবেন যাতে অপরকে দেখার সুযোগ করে দিতে পারেন। প্রথমে আমরা জানতে হবে যে এই অষ্টম স্থানে শনি কখন শুভ ফল দেয় আর কখন অশুভ ফল দেয়, এবং এই অষ্টম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। অষ্টম স্থান বা অষ্টম ভাব জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ ভাব। এই ভাবকে আমরা আয়ু ভাব, দুঃখ ভাব বা রহস্য ভাবও বলে থাকি। এই অষ্টম স্থান থেকে আমরা জানতে পারি আয়ু, দুর্ঘটনা, রোগ ব্যাধি, হঠাৎ ঘটে যাওয়া কোনো পরিবর্তন, ট্রান্সফরমেশন নির্দেশ করে। অন্যের উন্নত সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি, আইনত অধিকার সংক্রান্ত বিষয়, গোপন শত্রুতা, প্রতারণা, এইসব বিষয় বা গোপনে তৈরি হওয়া কোনো চক্রান্ত, অপবাদ, মানসিক কষ্ট, পরলৌকিক চিন্তা, এইসব আমরা এই অষ্টম স্থান থেকে জানতে পারি। অষ্টমে শনি কিরূপ শুভ বা অশুভ ফল দেয়? সাধারণত মকর, কুম্ভ, বৃষ ও তুলা লগ্নের জাতক জাতিকাদের এই শনি শুভ ফল দিয়ে থাকে। শুভ ফলগুলো দেয় যখন শনি মকর বা কুম্ভ রাশিতে অবস্থান করে, অর্থাৎ নিজের রাশিতে অবস্থান করে। যখন উচ্চ রাশিতে অবস্থান করে, উচ্চ স্থান হচ্ছে তুলা রাশি, এই শুভ গ্রহের দৃষ্টি যেমন বুধ বা বৃহস্পতির দৃষ্টি যদি এই অষ্টম স্থানের উপরে থাকে সেক্ষেত্রে শনি শুভ ফল দিয়ে থাকে। এছাড়াও ধনিষ্ঠা, শ্রাবণা বা পুষ্যা নক্ষত্রে শনি অবস্থান করলে সেক্ষেত্রেও শনি শুভ ফল দিয়ে থাকে। আবার অষ্টমপতি হয়ে যদি অষ্টমেই অবস্থান করে অর্থাৎ স্বগৃহের যদি অবস্থান করে সেক্ষেত্রে শনি শুভ ফল দিয়ে থাকে। আর অশুভ ফল কখন দেয়? শনি যদি শত্রু রাশিতে অবস্থান করে, শত্রু রাশি হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, এরা হচ্ছে শত্রু রাশি, অর্থাৎ এই শত্রু রাশিতে যদি শনি অবস্থান করে অষ্টমস্থ হয় সেক্ষেত্রে অশুভ ফল দেয়। অশুভ গ্রহ যেমন মঙ্গল, রাহু বা কেতু, এদের সঙ্গে যদি একই রাশিতে শনি অবস্থান করে বা এদের দৃষ্টি যদি শনির উপর বা অষ্টম স্থানের উপরে থাকে সেক্ষেত্রেও শনি অশুভ ফল দিয়ে থাকে। বা শনি যদি দুর্বল হয় বা অস্তগত হয় তবে শনি অশুভ ফল দিয়ে থাকে। এই অশুভ ফলগুলো হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা, দীর্ঘস্থায়ী কোনো রোগ ব্যাধি, মানসিক চাপ বা দুশ্চিন্তা, আকস্মিক বা হঠাৎ কোনো ক্ষতির সম্মুখীন হওয়া বা হঠাৎ অপবাদ, আর্থিক সমস্যা, পারিবারিক ক্ষেত্রে ঝগড়া, বিবাদ, কলহ, এইগুলো, কর্মক্ষেত্রে বাধা বা উন্নতিতে দেরি হওয়া, এইসব বিষয়গুলো শনির কুপ্রভাবের ফলে হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির এইরূপ শনির কুপ্রভাবের ফলে ওই অশুভ ফলগুলো পেয়ে থাকেন তাদের কিছু সহজ প্রতিকার আছে, সেগুলো আমরা আজ আলোচনা করব। যদি কোনো ব্যক্তি এইরূপ অশুভ ফল পান তবে তিনি প্রতি শনিবার সন্ধ্যায় কোনো পিপুল গাছের নিচে বা বাড়ির পশ্চিম দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে শনির কুপ্রভাব অনেকটা কমে যায় এবং রাহু ও কেতুকেও শান্ত করা সম্ভব হয়। কালো তিল বা কিছুটা কয়লা বা লোহা প্রবাহমান নদীতে আপনারা ভাসিয়ে দিন শনি মঙ্গলবার করে, এতেও শনির কুপ্রভাব অনেকটা কমে যায়। শনির মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা অন্তত শনিবার করে 108 বার আপনারা জপ করবেন। তবে জপ করবেন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে। বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকটা সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অর্থাৎ আগোছালো বা অন্ধকার জায়গা কিন্তু শনিকে সক্রিয় করে তোলে। সুতরাং এই বাড়ির দক্ষিণ এবং পশ্চিম কোণকে সবসময় আপনারা
পরিষ্কার রাখার চেষ্টা করবেন। শনিবার কালো পোশাক পরবেন এবং নিরামিষ খাবেন, এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং মঙ্গলবার বজরংবলীর পুজো করুন। এছাড়াও আপনার রাস্তার কোনো কালো কুকুর বা কাককে আপনারা যদি খাদ্যদান করে, এতে শনির প্রভাব অনেকটাই কমে যায়। এই জিনিসগুলো কিন্তু আপনাদের নিয়মিত পালন করতে হবে। ওই দুদিন করে ছেড়ে দিলেন আবার করলেন, এতে কিন্তু কোনো রকম অশুভ ফলের প্রতিকার হয় না। আপনাদের এই প্রতিকারের জন্য এইগুলো নিয়মিতভাবে পালন করতে হবে। আপনারা যদি সবগুলো না পারেন, অন্তত যে কটা পারবেন সে কটা করবেন, কিন্তু নিয়মিত করবেন। তাতে দেখবে শনির এই অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তবে আজকের আলোচনা শেষ করা যাক। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। নমস্কার।